আপনারা শুনলে অবাক হবেন। প্রিয় নবীর দ্বারা হাদিসের বর্ণিত কিয়ামতের দুটি বড় আলামত বর্তমানে পৃথিবীতে প্রমাণিত হতে চলেছে, যেটি দেখে হতবাক হয়ে উঠেছে গোটা বিশ্ববাসী। কিয়ামতের প্রথম বড় আলামতটি হলো সৌদি আরব সহ আরব বিশ্বের মরুভূমি দেশগুলিতে এমন ঝড় বৃষ্টিপাত হবে যার ফলে সেখানে সবুজ রঙে ভরপুর হয়ে উঠবে মক্কাবাসী, যার জ্বলন্ত প্রমাণ দুবাই শহরের আচমকা প্লাবিত বন্যা। দ্বিতীয় কিয়ামতের বড় আলামত হলো তুরস্কের ফোরাত নদী শুকিয়ে সেখান থেকে সোনার পাহাড় বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যা একদল বিজ্ঞানীদের গবেষণায় এমন ভয়ঙ্কর তথ্য সামনে উঠে এসেছে। সম্প্রতি গ্লোবাল ওয়াটার ফোরাম গবেষণায় ফোরাত তথা ইউফ্রেটিস নদীর উপর বড় বাঁধ নির্মাণ তথা জলবায়ু পরিবর্তনের ফলে জলের সংকটে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সুস্পষ্ট হাদিসের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে চলেছে। পবিত্র হাদিসে বর্ণিত রয়েছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে না আসবে, এবং এই স্বর্ণের পাহাড় দিয়ে পৃথিবীতে এমন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে যেখানে 99% মানুষ মারা যাবে আর বেঁচে থাকবে মাত্র 1%। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব তুরস্কের এই ফোরাত নদী থেকে কিভাবে সোনার পাহাড় বেরিয়ে আসবে এবং পবিত্র কোরআন হাদিসে এর ব্যাখ্যা কতটুকু রয়েছে। বর্তমানে পৃথিবীতে যে অবস্থা শুরু হয়েছে সেটি দেখলে মনে হয় কিয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংসের আর বেশি দেরি নেই। কিয়ামতের যে বেশ কয়েকটি বড় আলামত তার দু একটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পবিত্র হাদিস শরীফে উল্লেখ রয়েছে তুরস্কের ফোরাত নদী, যাকে ইংরেজিতে ইউফ্রেটিস নদী বলা হয়, সেটি থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে এবং এটি গোটা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাঁধাবে, যার ফলে প্রায় 99% মানুষ সেই যুদ্ধে মারা যাবে, যা হাদিসে মালহামা বলে উল্লেখ রয়েছে। ইতিমধ্যে গ্লোবাল ওয়াটার ফোরামের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তন ও ফোরাত নদীর তীরে বড় বড় বাঁধ নির্মাণের জন্য যেখানে জলের পরিমাণ কমে আসছে, তাহলে কি সত্যি সেখান থেকে স্বর্ণের খনি বেরিয়ে আসবে? এমন গবেষণামূলক তথ্য দিয়েছেন একটি ইসলামিক চিন্তাবিদরা। এই ফোরাত ঐতিহাসিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফোরাত নদীর তীরে গ্রিক মেসোপটেমিয়া মতো সভ্যতা গড়ে নদীর তীরে গড়ে উঠেছে। ইসলামের একটি হৃদয় বিদারক যুদ্ধ, যাকে ইতিহাসের পাতায় কারবালার যুদ্ধ নামে জানা হয়, এই নদীর তীরেই সংঘটিত হয়েছে। সুতরাং এই নদী ধর্মীয় তথা ভৌগোলিক দিক দিয়ে মুসলমানদের কাছে একটি পবিত্র নদী। আর এ বিষয়ে নির্ভরশীল তথ্য উপস্থাপন করেছেন বর্তমান বিশ্বের বিশিষ্ট ইসলামিক স্কলার তাকি উসমানী, যিনি একটি প্রতিবেদন উল্লেখ করেছেন যে আর খুব বেশি দেরি নয়, ফোরাত নদীতে যেভাবে জলের সংকট দেখা দিয়েছে, খুব কম সময়ের মধ্যে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে, যা হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়, দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর জল ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। ফোরাত নিয়ে রাসূল খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূল বলেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে, সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রবেশ করে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। হাদিসের বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যায় সিরিয়া যুদ্ধ শুরু হয়েছে 2011 সালে, আর বর্তমান অবস্থা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। সিরিয়ার দের আচুর প্রদেশের কিরকেসিয়া নামক ঐতিহাসিক এলাকার নিকটবর্তী স্থানে 2040 সালে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। উদ্বেগের বিষয় হল সিরিয়ার দের আচুর প্রাদেশিক সরকার 2009 সালে ওই এলাকার শুষ্ক মৌসুমে ঠিকমতো কৃষি জমিতে ও শহরে জল সরবরাহ নিশ্চিত করতে হালাবিহা বাঁধ নির্মাণ করার কাজ শুরু করে, যেটি 2012 সালে শেষ হয়। তারপর থেকেই দের আল-জুর প্রদেশে জলের স্বল্পতা দেখা যাচ্ছে, তাই বর্তমানে পরিস্থিতি হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তবে সর্বশেষ বিষয়টি আল্লাহ ভালো জানেন, কারণ তিনি সৃষ্টিকর্তা। তিনি একমাত্র জানেন পৃথিবী ধ্বংস কখন হবে, কারণ মানুষ যা বলে তা বেশিরভাগ অনুমানের উপর ভিত্তি করে এবং ঘটনাবলীকে কেন্দ্র করে। তা কখনো সত্য হতে পারে, আবার কখনো নাও হতে পারে। অপরদিকে কিয়ামতের আরেকটি বড় আলামতের মধ্যে একটি হলো মক্কার মরুভূমির দেশগুলো বন্যায় প্লাবিত হয়ে সেখানে সবুজ রঙের ঘাস ফুটে উঠবে, যা বাস্তবে দেখা যাচ্ছে। দুবাইয়ের মতো মরুভূমির জায়গায় আজ ঝড় তুফান সহ বন্যায় প্লাবিত এলাকা, যা গত কয়েক শতকেও এমন ঘটনা দেখা যায়নি। সম্প্রতি সৌদি আরবের কাবা শরীফ সহ মদিনায়ও ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে সেখানে সবুজ রঙের গাছপালা গজিয়ে উঠতে শুরু করেছে, যা সুস্পষ্ট হাদিস শরীফে উল্লেখ রয়েছে।
কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসে কিয়ামতের আলামতগুলো বর্ণিত হয়েছে। আলামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা এবং দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। সৌদির মরুর ধূসর পাহাড় ছেয়ে গেছে সবুজ রঙে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল। কিয়ামতের আগে মরুভূমিতে যে আলামত প্রকাশ পাবে, কিয়ামতের দিন যে 4 প্রশ্নের উত্তর দিতেই হবে, আল্লাহ ছাড়া যে বিষয়গুলো কেউ জানে না।